শরীয়ত। ওই কান্দুজি কই তোমার চেহারা যেমন সুন্দর ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো উপরের খবর জানতে পারে ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া। আমার চোখে আমি দেখেছি যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে। বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলি ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে অন্তরের অবস্থাও দেখে। কেমনে দেখলো? ওয়াইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়। এই অন্তরের নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলো পৃথিবীর মানুষ, মনোযোগ। আমারে যখন চাবা খাওয়াইয়া দিছে মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে। আমি যে সুদা পান করলাম এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোন দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জুড়ে বলেন কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মোবারকটা স্বপ্নে দেখেছেন তখন আর বাগদাদ ভালো লাগে না, মদিনা যাওয়ার জন্য মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? একটু আমার সাথে বিনায়া বিনায়া কন। সবাই বলতে রাজি আছেননি? ও মদিনার মাটি রে তুই যে বড় হিরে বলো মদিনার তুই যে হিরে আমার নবীর কারণে, আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয় বলো ওই মাটি তো শোনো তাই বলো ওই মাটি যার গলায় রে রোগ বালাই থাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে ঢেউ তোলেন ও মদিনার ইয়া রাসূলুল্লাহ উমজুর হালানা ও মদিনা
আমার বীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিবি বলো তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিবি তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কদমে তোমার নসিবি নবীর চরণে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে বলুন ও মদিনার হিরে বলো ও মদিনার হিরে আমার নবীর কারণে আমার নবীর কারণে একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই পাগলার ঘুম ভাঙ্গা গেছি মদিনা যাইতে চাই কি চাই না হায় 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 এবার পাগলা কি করলেন সোজা মদিনায় চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের রওজা মুবারকের দিকে জিয়ারত করলেন আপনারা জবান খুলে বলুন জিয়ারত করা জায়েজ আছে না নাই অনেক মানুষ বলে মক্কায় হজ করতে যাইবা মদিনায় যাওয়ার শর্ত নয় মক্কায় হজ করবা মদিনাতে কিছুই নাই আমি তারে বলতে চাই আরে কপালের কাবা হলো মক্কা আর দিলের কাবা হলো মদিনা ঠিক না বেডি হাই রে ও দিলালপুরের বাবা বড় কাটুরের বাবা দরবার শরীফের বন্ধুরা পিসাবুদেরকে সামনে রেখে বলে দেয়া যায় নবী রওজা বাসকে যখন আমি আইতাছি আমার মুরিদ গেছে উমরা করতে হাতে ফোন দিছে কও বাবা আয়েশা মসজিদ থেকে হেরাম বেদে আবার যাচ্ছে উমরা করতে হ্যাঁ কত কষ্ট কত শান্তি যে লাগছে যারা মদিনায় গেছে আমার রুহানি সন্তান কাবিল মিয়া তার পরিবার পরিজন নিয়ে উমরায় গেছে উমরা তানার আল্লাহ কবুল করো আমিন কর আল্লাহ যারা মক্কা মদিনায় যায় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বারবার তো যাইতে পারতো না যতটুকু যায় আপনি মাহরুম করেন না আমরা যেরকম না মারহাবা দেওয়ার মালিক কে আরো বড় করে দেওয়ার মালিক কে এবার মদিনায় গেল মদিনায় যাওয়ার পর নবী রওজা মুবারকটা সুন্দর করে জিয়ারত করলেন এবার এই দিক দিয়ে ইব্রাহিম কান্দুজি চাবান খায়া দেওয়ানা হয়ে গেছে আর ওই দিক দিয়ে বাগদাদ থেকে মদিনা নবীর গম্বুজ দেখে পাগল হয়ে গেছে এবার নবীর গম্বুজ মুবারকের সামনে যাইয়া জিয়ারত করলেন রওজা মুবারক জিয়ারত করে রাতের বেলা ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পাগলার সামনে হাজির হয়ে গেছে আমার নবী বিলালপুরে আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলো আছে না নাই বন্ধু এবার তিনি যখন স্বপ্নে আমার নবীর স্বপ্ন দেখলেন জ্বালা আরো বাইরে গেছে যে যার চিনে সে তারে কিনে যারা নিয়মিত নামাজ পড়ে একবেলা নামাজ ছুটতে গেলে ভাত খায় না এমন প্রেমিক আছে না নাই যারা নিয়মিত নামাজ পড়ি সত্য কথা বলে এরা জীবনে একটা মিথ্যা কথা কইলে রাতের বেলা চোখের পানি ফেলে কান্দে কাজটা করলাম কি সেই লোকটা নবী রওজা মুবারক দেখে পাগল ওই লোকটা স্বপ্নে আমার নবীরে দেখলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী আমার নবী আপনার নবী বলেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে সত্যই দেখলো কারণ শয়তান বাপ মার সুরত ধরতে পারে পৃথিবীর সব সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো নয় কথা কোন ঠিক কিনা এবার ও বন্ধুগণ
এবার আমার নবী আপনার নবীকে স্বপ্নে দেখলেন। দেখার পরে আমার নবী কি বলছে শুনে যান। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, আমি তোমার কাছে এসেছি। এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে কালিমা পড়ার মতো কোনো লোক নাই, আল্লাহ আল্লাহ জিকির করার মতো কোনো লোক নাই। ওই জায়গার ভিতরে যাইয়া কালিমার দাওয়াত দেওয়া লাগবে, আল্লাহ আল্লাহ জিকির কায়েম করা লাগবে। ওই দেশের নাম হলো হিন্দুল। ওই হিন্দুলে তোমার যাওয়া লাগবে। ওই মুহূর্তে এই কথা বলার পর আমার নবী বললেন আলবিদা আলবিদা বলে চলে গেলেন। আপনারা বলেন নবীর এত নুরানি ঝলক দেখছে, শান্তি মতো দেখতেছে। যখন নবী বিদায় নিছে আর ঘুম হয় না, ঘুম থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জাগ্রত হয়ে গেলেন। আপনারা বলুন এই মুহূর্তে যদি বিলালপুরের কোনো মানুষ আমার নবীরে দেখে, তার নজরে আর কোনো কিছু ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এবার লোকটা নবীর দিকে, নবী একটা কথা বইলা গেছে, কালিমা নেওয়ার কেউ নাই, তুমি যাইয়া সুন্দর করে ওই জায়গার ভিতরে কালিমা প্রচার করবা। ওই দেশের নাম হলো হিন্দুল। এখন তিনি ঘুম থেকে উঠে মনে মনে কয়, আমার নবী আমার বলছে কালিমা প্রচার করতাম, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু হিন্দুল নামক একটা দেশের কথা বইলা গেছে, এই দেশটা তো আমি চিনি না। যেই দেশটা চিনি না ওই দেশের মধ্যে আমি যাব কেমনে? এখন না মোবাইলে গুগল দেখলে, ম্যাপ দেখলে চিনা যায়। যেখানে জীবনে যান নাই সেখানে ম্যাপ দিলে চিনা যায়। এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায়, অত্যাধুনিক ব্যবস্থা। ওই মুহূর্তে উট দিয়ে মরুভূমিতে হাঁটছে, বড় বড় পাহাড় দেখে দেখে হাঁটছে, বড় বড় গাছ দেখে দেখে হাঁটছে। কিন্তু এই মুহূর্তে পাগলা কয়, আমার নবী তো বলে গেছে হিন্দুলে যাওয়ার জন্যে আমি তো চিনি না। ও বন্ধু, এই কথা মনে মনে বাইবা তিনি আবার টেনশনে পড়ে গেলেন, কেমনে সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিমু। এই কথা বইলা আবার নবী রওজা মুবারকে ঘুমায়া গেলেন। বন্ধুরে আমার, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুরের বাবা, এই কথা বলে যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘোরে আবারও স্বপ্ন দেখতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কয়, পাগল তুমি চিনো না? আপনারা জবান খুলে বলুন, আমার নবী আমাদের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিলালপুর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যারা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। রাজ্জাক ভাই এইচডি মিডিয়া। এরাও তো পেয়ার মালিক একটা সার্টিফিকেট দিয়ে এমন কাম করতেছে না, যে কাম তো তাদের মালিকের পেটে করে দিয়েছে। কোকিল দেখে এবার ইউনিভার্সিটিতে পড়ছে, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বড় সার্টিফিকেট লাভ করছে। এইবার তো মাথা সঙ্গে গেছে না, লয়ে বেড়া গেছে না, কপাল আসি কপাল সোনা থেকে বেড়া এই বেড়া গেছে। আর একটা অনুষ্ঠান এটা হলো আল্লাহ ওলির দরবার। কার দরবার? তাহলে বোঝা গেল এলেম অনেক প্রকারের আছে, এলেম অনেক প্রকারের আছে। এক প্রকার এলেম হইল এলমে জাহিরি, আরেক প্রকার এলেম হইল এলমে বাতিনি। আবার এলেম দুই প্রকার আছে, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদিক। ইলমু তাসাব্বুর হইল ওই এলেম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমু তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আঙ্গুদেশের কিছু মৌলবীরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে না? কথা কোন এই অফার কি এখন আছে? বোঝা গেল এটা নির্বাচনের জন্য আইসিন আর কি। এটা একটা দারুণ অফার, বেস্ট টিকিট মানে অফার দিছি আর কি। এই অফার আর এখন নাই, আছে? কথা হাত হাত নামায় কোন নাই, হাতটা তুললে কোন জানেন না নাই? ঠান্ডা ওয়াজ করতেছে, মানে আমি বুঝাইতে যেটা চাইতেছি এটা তো বুঝুন লাগবো। বেস্টের টিকিট বেচছিনি, এই অফারটা কয়েকদিন আগে আসেননি। এটা না কোন সময়, কোন সময় না? যারা টিকিট বেচছে ইলেকশনের জন্য, এরা কিন্তু ক্ষমতা গেছে সিলেকশনে। এই বেড়া দেখছো তুই কি সিয়ারটা দিছে? একটা বাবাই পড়ছে না শোল্ডার ভিতরে, মনে করে মার হাবা কোনা গেলে রে।
শরীরটা একটু ঠিক করে দিই। আমি যে কথাটা কইতেছি বাজান, যারা বুঝার বুঝতেছে, যারা বাড্ডরা গুড্ডি আছে না, বাড্ডরা দুইটা এমনি আকাশে উড়ে, একটা সিরা গেলে গুড্ডি চলিনি, হেরারও ফ্রেম নাই, দিল মরা, হেরার বাড্ডরা নাই। কথা কোন ঠিক কিনা? অফারটা কি এখন আছে? আবার আইব। কোন সময় আইব? আইলে এই তো সুন্দর। তাহলে বুঝা যায় আপনারা সব খবর ওই আছে। তো এলেম হইল কয়েক প্রকার। আমরা যে কথা কই মুখ দিয়া দেখেন, মানুষ কিন্তু আমার শত্রু হইলেও কইব কি তা জানেনি, কোন এর কথাটা ঠিক আছে। আর ওই যে বাটপাটি কথা কইলে ওই মানুষে কইবে হ্যাঁ কইতে পারে সুন্দর কথাটি হয়, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি, আগামীকালও বলবো, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা কি গুপ্ত বট বাহিনী, গোপন বাহিনী, মুনাফিক? আমরা যা কই সামনে ওইলে সদাই কথা কি ঠিক আছে নি? তইলে এলেম অনেক প্রকার আছে, আছে কি না? এলেম অনেক প্রকার আছে। তো এই এলেম যদি বুঝতে হয়, তাইলে যিনি এলেম সঠিক এলেমটা বুঝে তার কাছে যাইতে হবে। যেমন গতকাল দেখলাম একটা চিত্র, বাংলাদেশের যে বিরোধী দলীয় প্রধান আছে, উনি বলতেছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। খেয়াল করেন কিন্তু কথাটা, এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক না বেটে? আমি কোন জায়গায় যাইতেছি লাইনটা বুঝায় যায়। বর্তমান বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলতেছে আমেরিকা হলো বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কি বন্ধু? দেখলাম সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায়, বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তারা পালন করছে সংসদে। কোথায়? সংসদে দক্ষিণ প্লাজায়। আচ্ছা, আমরা বাংলাদেশের এইরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিশ্বের কোন রাষ্ট্রে জাতীয় সংসদের সামনে করছে? কথা কোনা? তিনি কি বলছে? আমেরিকা হলো বাংলাদেশের কি লিখছে রাখেন, আমি একটু তথ্য ছাড়তে বলা ঠিক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। তা আমি আজকে স্টেটাস দিছি যে দেশ স্বাধীনের 56 বছরের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা শুনলাম। লেখাটা মিলছে নি? কিরে বলছি দেখেন, আমেরিকা ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে কি করলো? তাদের মদদে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত। আমেরিকার মদদে বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জর্জরিত। বাংলাদেশ থেকে তাদেরই প্রতিনিধি গেছে আয়াতুল্লাহ খোমেনির জানাজা করত। যাদের মদদে কি হয়? মুসলমানরা নিহত হয়, মুসলমানদের রাষ্ট্র বিনষ্ট হয়, তাদেরই প্রতিনিধি পাঠাইলো ইরানে আয়াতুল্লাহ খোমেনির যারে মারছে ওই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, তাদের মদদে তার জানাজা পড়তো। আবার এই দিক দিয়ে আবার ওই তাকে আমেরিকাকে খুশি রাখার জন্য আবার আমার দেশের মধ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখন বলেন, এই বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর মারতে 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 শহীদ করতে করতে বাইতুল আকসা পর্যন্ত এরা ঘাঁটি বানাইছে। আর ওই পরাশক্তিরা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন যারা আমাদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে নাই, যারা বরং এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অস্ত্র দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার প্রশ্ন এখানে না। আমার প্রশ্ন হলো, আমেরিকা বুঝি না, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমি এতটুকু বুঝি যে আমরা আমাদের
দেশের স্বার্থের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করব, কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, ধর্মের যে অনুভূতি বিনষ্ট হয়, যদি এমন কেউ থাকে, সে যেই রাষ্ট্রীয় হোক, যত ক্ষমতাধরী হোক, আমরা তাদের ডানেও যাব না, বামেও যাব না। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো এটার দ্বারা প্রমাণই হয় যে আমেরিকার স্বাধীনতা দিবস যেহেতু বাংলাদেশের সংসদ ভবনের জায়গায় দাঁড়ায় তারা পালন করে, এর দ্বারা বোঝা যায় তারা ক্ষমতায় যে আসছে, গোলামির চুক্তি যে করছে, এটা সুন্দর করে প্রমাণ দিছে। অনেকে কইছে দিল্লি না ঢাকা, কইছিনি অহন যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, অহন কইতে না যে ঢাকা না ওয়াশিংটন। আমি ইন্ডিয়াও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমি চাই যে কূটনৈতিকভাবে সকল দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো আমার দেশের উন্নয়নের জন্য। আর যার যার ব্যক্তিগত এজেন্ডা ব্যবহার করে ক্ষমতায় এসে আমার দেশের মানুষ, আমার সার্বভৌমত্ব, আমার ধর্মকে যদি হুমকির মুখে ফেলানো দেওয়ার ষড়যন্ত্র করা হয়, সেখানে আমরা কেউ মেনে নিব না। এখন প্রশ্ন হলো, তারা কেন এই মুনাফিকি করে? একমাত্র তাদের অন্তরে ওলি আল্লাহর মহব্বত না থাকার কারণে। আমরা কি মুনাফিকি করি? যা বলি প্রকাশ্য বলি, কোনো ভেজাল আছে? তাইলে বোঝা গেল এলেমের অনেক প্রকার আছে। ইলমু তাসাব্বুর, ইলমু তাসদিক। ইলমু তাসদিক করে তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। এই যে উনি যে কথাটা বললো, আমেরিকা হলো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এই কথাটা শুনলে কিন্তু মানুষের সিসি দিতেছে। আমরা আবার উপকার করলো কোন সময়? আমরা মুসলমান ভাইরা হুতাইলা আর উনি গ্যালারিতে বয়া বয়া অস্ত্র দেয়, এগুলাকে আমরা জানি না? জানি কি না? তাইলে বাংলাদেশের কিছু লোক আছে যাদের কথা শুনলে বোঝা যায় কথাটা মিথ্যা কথা। যেমন এই একজন লোক দেখাইলাম আর কি আপনাদেরকে। এই এলেমের বাইরে আরেক প্রকার এলম আছে, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। এর বাইরে আরেকটা এলম আছে, ইলমুল বায়ান। আর এর বাইরে 5টা এলম আছে, যে এলমটা ওই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মিলে না। এই 5টা এলমের মধ্যে একটা হইল ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এখন কত হলো, সব প্রতিষ্ঠানে শরীয়ত আছে কিন্তু মুখে আছে, অন্তরে। যেমন এই যে বাংলাদেশের একজন জান্নাতের টিকেটের ওয়াফারওয়ালা বক্তা আছে, নাম হইল আমির হামজা। উনি যখন ওয়াজে উঠে তখন ফর্দার ওয়াজ করে, যখন তিনি রুমের ভিতরে যায় তখন ওয়াফারওয়ালা আমির হামজা আফারে লয়া আড্ডা মারে। কথা কি সঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল এদের মুখে শরীয়তের কথা থাকলেও অন্তরে শরীয়তের কোন ধরনের পাবন্দি। তাইলে এই কথা কিন্তু বুঝতে পারতেছেন। এখন আসেন ইলমু শরীয়ত, ইলমু তরিকত, ইলমুল হাকিকত, ইলমুল মারিফত, 4 প্রকার ইলম। এটা ওলি আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানু পাওয়া যায়। কিন্তু যারা ওলি আল্লাহর দরবারে যায় তার কাছে যদি 1000 সার্টিফিকেট নাও থাকে, কিন্তু তার মধ্যে এমন একটা ইলম ওলি আল্লাহর দরবারে থাকতে থাকতে অর্জন হয়, ওই ইলমটার নাম হলো ইলমু, এটাকে বলা হয় ইলমে লদুনি। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গোলামির মাধ্যমে ইলমটা সিনায় আসে। এই ওলি আল্লাহর দরবারে যে আসছেন আপনারা, ওই গোলামি করতে করতে দুনিয়ার জাগতিক চাকরির ইলম না, আধ্যাত্মিক ইলম আপনার সিনায় আসবে। তখন আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বুঝাইতে পারছি কিনা? তাইলে বোঝা গেল বর্তমান সমাজে মুনাফিকির লেনাদেনা চলছে, আছে কিনা বলেন? এখন এই সমস্ত সর্ববাতিল মুনাফিকদের কবল থেকে জান, মাল, ইমানকে, আরে জান জাগা, মাল জাগা, আপত্তি নাই, এটা ভাবা যাইব, কিন্তু ইমান গেলে কি ভাবা যাইব? তাহলে জান, মাল, ইমানকে ধরে রাখতে গেলে আপনাকে ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আমাদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন, আপনাদেরকে আমি একটু কথা না বললে তো আত্মসমালোচনা মাঝে মাঝে করতে হয়। আপনারা কিন্তু এই কথাগুলো ইদানিং বলা বন্ধ করে দিছেন। অনেকে কিন্তু ডরাইতেছে, আমার আবার দৈরালা, আরে বেটা দুনিয়া কি আমাদের আসল জায়গা না কবর আসল জায়গা? দুনিয়া কেউ ভালো থাকে, কেউ মন্দ থাকে, কেউ বিল্ডিং এর থেকে, টিনের ঘর থেকে, কেউ সোনার ঘর থেকে। সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন সাংগঠনিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আলাদা আলাদা প্রতিবাদ করেন সব শেষ হয়ে যাবেন। প্রতিবাদের কণ্ঠ যখন এক জায়গায় আসবে সবাই রক্ষা পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আলাদা আলাদা থাকো, যদি দৌড় মারো শেষ, যদি রুখে দাঁড়ায় যান তবেই বাংলাদেশ। অস্ত্রের সামনে লাঠি দিয়ে দেশটা এমনি স্বাধীন হইছে না। সবাই এক থাকার কারণে বাতিল পন্থীরা ডরাইছে। একজনের হাতে পিস্তল আছে,
একজন সামনে গেলে একজন ফালাই দিব, দুইজন গেলে দুইজন ফালাই দিব। যখন আপনি এখানে 100 লোক যাইবেন, সে মনে মনে ভাববো আমার কাছে মাল মিটার আছে 6টা 6 রাউন্ড, আমি মারলে তো 6টা এনে মরবো, লোক হইলে 95 জন, লাস্টে আমার মরতেই তোর হাত তুলে আত্মসমর্পণ করলাম। তাহলে আমাদের অন্তরের ভিতরে যেহেতু নবীর মহব্বত আছে, সবচাইতে ইশকি রিসালাত আছে, আমরা যদি মরে যাই তাইলে শহীদ, বাঁচলে গাজী, তাহলে আমাদের কোনো ভয় করার কোনো কারণ আছে? ঠিক এমন ভাবে এই দেশে ইসলামটা আসছে এমনি না, প্রেমের শক্তির মাধ্যমে আইছে। প্রেম শক্তি, আরে বাবা আপনার টাকা নাই পয়সা নাই এটা বড় পরিচয় না, আমার গলা আছে 2 দিন পরে থাকতো না, আমার চোখে আমি বহুত বক্তা দেখছি, নিচে বইয়া ওয়াজ শুনছি, তারা হাজার চেষ্টা করে আগের মতো বলতে পারে না এটা তো আমার হইব, এখানে না ফাউডার কাউরি দিয়ে আটটা তুইলা বড় বড় লেকচার মারতাছি, 2 দিন পর তো মুখ দেওয়া সাউন্ডই বাঁচতো না, তো আমার ইডা লয়ে গর্ব করে লাভ আছে? আমি গর্ব করবো মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি প্রেমিক হই, এটা আমার গর্বের বিষয়, আমি যদি ইশকি রিসালাত ধরে রাখতে পারি। কথা বলেন ঠিক না বেটি? তো এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। যুবক ছেলেদেরকে বলছি মনোযোগ দিবা, তোমরা তো অনেকেই ইউটিউব দেখো, টিকটক দেখো, এটার ভিতরে খণ্ডিত অংশ দেখে তোমরা ফ্যান ফলোয়ার হয়ে গেছো। আমাদের 2 ঘন্টা ওয়াজ বাসায় বসে শুনবা যে আসলে আমরা কি শুধু খণ্ডিত অংশ নিয়ে শুধুমাত্র আমাদের অবস্থান, নাকি আমাদের শুরুতে শেষে মাঝখানে ভালো কথা আছে কিনা বা গ্রহণীয় কথা আছে কিনা, ভালো করে শুনবা। আর ওই গ্রিন স্ক্রিন লাগায় যে টিকটক মৌলবীগুলো ঘরের মধ্যে বয়া বয়ে যে এক একটা মেডিসিন সাইডা দেয়, এইগুলা তোমরা গিললো না। সব ওষুধ কিন্তু ঠিক না, বহুত কিন্তু প্রাণ ম্যাঙ্গো জুস আছে, দেখবা মাঝে মাঝে দরে ওই ঘরের কোনা কানা দিয়া অবৈধভাবে রং টং দিয়া বানায়া আমার সোনার ছেলেদের ভিতরের যা আছে সব পচায় ফেলতেছে। তাহলে বুঝা গেল আসলও আছে, কথা কয় না। আরে ধর্মমুগ্ধা বললেই চলবো, আসলও আছে নকলও আছে। এখন চিনবেন কেমনে? চিনতে গেলে তো ওই থার্মোমিটার লাগবো না? থার্মোমিটার লাগবো। এই মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক নেওয়ার থার্মোমিটার হলো, টাওয়ার হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন ঠিক না বেটে? তাইলে বোঝা গেল কিছু কিছু লোক আছে আমাদের মতো, ওই মাইক দিয়া ধইরা ঘরের কোনাত বসে কি কয়, কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই। কি কয়? এজিদের কোনো দোষ নাই। আমার মনে হয় এই মৌলবীগুলা যদি কারবালায় থাকতো তাইলে নিঃসন্দেহে এরা এজিদের পক্ষ নিত। কথা ঠিক আছে নি? তাহলে এরা যেহেতু 1450 বছর পরে আইসা এজিদের পক্ষ নেয়, মহরম মাসে এজিদের পক্ষে দালালি করে, তাইলে বুঝতে বাকি নাই যে ওই এজিদের রক্ত এই লোকদের সাথে মিশে গেছে। এই জন্য এখনো পর্যন্ত দল 2টা, একটা হুসাইনি আর একটা এজিদি। আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলেন না কেন? আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এই পর্যন্ত কথা বুঝতে পারছেন কিনা? যদি এই কথাগুলো যদি ওয়াজের সুরে বলতাম তাইলে আপনারা ছেড়ে চলে যেতেন। এখন থেকে কথা পরিষ্কার। রাস্তা কয়টা বলেন? রাস্তা কয়টা? একটা জান্নাত আর একটা আমরা যা থাকবো কোন পথে? জান্নাতের পথ কি হুসাইনের পথ না এজিদের পথ? তাহলে আমরা হুসাইনি মুসলমান গর্ব করে বলতে কি আমাদের কোনো অসুবিধা আছে? বলেন অসুবিধা আছে? বাস, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের ভিতরে এজিদ পন্থীদের জায়গা হবে না। টুডে টুমুরু তারা অপমানিত হবে, টুডে টুমুরু তারা অপদস্থ হবে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদের জন্য, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, এবার আসুন দেখি এই দেশের ইতিহাস, বাস্তবতা কি। এই দেশের মধ্যে ইসলাম যে এনেছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আরে ভাই, ধুতি কাপড় পরতেন যদি আল্লাহর ওলিরা না আইতো। দেখেন না, এখনো পর্যন্ত হিন্দুরও পর্যন্ত মনে মনে কয় আরে আমরা হিন্দু ধর্ম করতে পারি, কিন্তু এই দেশে আল্লাহর ওলিরা যারা, মুসলমানদের সাধক যারা, তারাই সঠিক পথে আছে। কারণ তাদের অনুসারী যারা, তারা সম্প্রীতির কথা বলে। এই জন্য দেখা যায় খাজা গরিবে নামাজের উরুজ যখন আসে, হিন্দুরা লাল গালিচা লইয়া তারা অংশগ্রহণ করে।
এখনো দেখবেন বহুত মাজারে হিন্দুরা যাইয়া জিয়ারত করে, হারিতে হিন্দুরা যাইয়া মাজারে উরুসে অংশগ্রহণ করে। এরপরে এই সমস্ত ওই দাড়িওয়ালা টুফিওয়ালা মুনাফিকের চাইতে এরা যে অন্য ধর্ম পালন করে, যে ব্যক্তি হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, তার চাইতে ওই সমস্ত হিন্দুরা বহুত ভালো। যারা রাসূল পাকের সুন্নতকে হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করে, হিন্দুরা কোনোদিন জিয়ারতকে নিয়ে কটূক্তি করে নাই। কথা বলেন ঠিক না বেটি? তাইলে এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক এই যে মাহফিলে আসছি রাত্র 12টা 11টা, কটা বাজে? 12টা 20। এই 12টা 20 বাজছে, মনে হয়েছে যে আপনারা যেভাবে বসছেন মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিছে। আজকে কি জিকির একটু হইব ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আছেন তো সবাই ইনশাআল্লাহ? হাত না মানে ইনশাআল্লাহ রাস না। দেখ দেখ ঠিক আছে, স্লোগান তো এটা চলবো। আর বাংলাদেশে তো নারী তাকবীর করার পর আর কিছু কয় না, লিল্লাহি তাকবীর কয় ওই এজিদ গ্রুপ। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি এই দেশের ভিতরে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। আর এই গত সুৎকুর ইউনূসের আমল থেকে এই 2.5 বছরে প্রায় 97টা মাজার ভাঙছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করছে। বিচার পাইছি? এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা সুৎকুর ইউনূস, তার বিরুদ্ধে কেউ কয় না। আমি তো গত 2.5 বছরে সুদের বিরুদ্ধে যে ওয়াজ করছি, কোন মৌলবীরা ইউনূসের ডরে দোয়া ইউনূস পড়া শুরু করছে। আমরা দোয়া ইউনূস পড়ি আল্লাহরে ভাইবার লাগে, এরা ইউনূসের ব্যাপারে স্মরণ করতে যায়, দোয়া ইউনূস আল্লাহ আছে সুৎকুর। তো এই জন্য অনেকে বলে যে উত্তরবঙ্গে এত মাজার নাই, এই দিক দিয়ে এত মাজার কেন? তা আমি তাদেরকে বলতে চাই, বাবা শাহজালাল তো এদিকেই আছে। আর কেমনি বুঝাইতাম? ফারায় গুতায় বুঝাইতেছি, মানে সরল ভাষা বুঝাইতেছি আর কি। কঠিন করে কইলে তোর বুঝতো না। শাহজালাল আমার রহমতুল্লাহ আলাইহি সিলেটে, এর কি দিনাজপুর? তো আমাদের তো মাজার থাকবো। 360 আলু আর ম্যাক্সিমাম এদিকে, বাবা কল্লা শহীদ এদিকে, গনি শাহ এদিকে, আমানত শাহ, ওই মিসকিন শাহ, এরপরে গরিবুল্লাহ শাহ, বাইজ বুস্তামি, বারো আউলিয়া ওইদিকে, আবার 360 আউলিয়া ওইদিকে। তো এইদিকে মাজার বেশি থাকে স্বাভাবিক। এদিকের মানুষগুলা দেখবেন তরিকাপন্থী, মন নরম। কথা কোন ঠিক কিনা? আর যারা বাতিলদের ট্যাবলেট খাইছে তারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে। এদের বিচার হইব না ইনশাআল্লাহ? কে করব? আর বড় করে কে করবে? ওলি আল্লাহর মাজার এটা স্মৃতির জায়গা। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার বন্ধু এক জিনিস না। এই জন্য বাবারে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমাদের এই মাহফিলে আমাদের পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমার সভাপতি সাহেব সহ আমাদের প্রতিনিধিরা একটাই সংগ্রাম করি আপনাদের সামনে, যে শুধু একটাই কথা, আমরা সুন্নিয়ত ছাড়া কিছু বুঝি না। সভাপতি সাহেব কো মিলাদে নবীরা সালাম না দিলে শান্তি লাগে না, ঠিক নেই? কথা কন, হাতটা উঠাই না, সুন্দর করে হাত তুলে নাকি লেগা কথা ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ কন। ভাত খাই আটটা না দই, ভাত খাইয়া ফেটটা বইরা হাতটা দিয়া মুখ মর দিবেন। মুখে কি লেগে আছে? খাবার খেয়ে হাত দিছিলাম না, এই জন্য লেগে আছে। ভাত খাইয়া হাতটা না দিলে অশান্তি লাগেনি? মিলাদ পড়তে যাই কি আমরা না করি, আমাদের অন্তরে অশান্তি লাগে। কেমনে বুঝাইতে? সারায় গুতায় বুঝাইতেছি। মারহাবা জোরে কর। তো এবার আসেন একটু সামনে যাই। এতক্ষণ আনুষঙ্গিক কথা বলছি, প্রাসঙ্গিক কথা বলছি, রাষ্ট্রীয় কথা বলছি, ধর্মীয় কথা বলছি, মুনাফিকদেরকে চিহ্নিত করছি, ওলি আল্লাহদের স্বরূপ তুলে ধরছি। এবার আসেন একটা বাগানে যাই। যাইবেন নি? কথা না যাইবেন নি? সত্যি যাইবেন? বাগানের ভিতরে যেই লোকটা বাগান পাহারা দিতেছে, বাগানের ভিতরে যেই লোকটা বাগান পরিচর্যা করতেছে, উনার আব্বা দুনিয়াতে নাই। বলেন তো ভাইরে, এই বাজিতপুর দিলালপুরে যদি কোনো সংসারে বাপ না থাকে অশান্তি লাগেনি?
এই যে ফাস্টটা ফুড বড় হয়েছে, কোন দিক দিয়ে বাপে বাজার করছে, কোন দিক দিয়ে বাপে আমরা লেগে খাওয়ান আনছে, রেজিস্ট্রেশনের ফি দিছে, ফর্ম ফিল আপের ফি দিছে, আমরা একদিন বাপের জিগাইছিও না। অথচ বাপটা কিন্তু এরই ক্ষেত লাগাইয়া 2 মন 5 মন 10 মন দান পায়া সংসারটা চালাইছে। অথচ বাপ কিন্তু 20,000 টাকা সরকারি চাকরি বেতনও পাইছে না। কেমনে যে চালাইলো জনম জনম একদিনও টের পাইলাম না। ফুট বাপের লোকে জারি মারো, আল্লাহ কালাম সহ্য করতো না। আজকে 1 লাখ টাকা পায়া, কত বললাম, কত কইছি, 1 লাখ টাকা পাইয়া বাপের হাতে 1,000 টাকা দিবার সময় পাও না। অথচ বাপটা 1200 টাকার রুজি কইরা 6টা ফুলারে ফালছে। কেমনে যে ফালছে আল্লাহ তুমি জানো, ঠিক নেই? আরে প্রত্যেকটা সন্তান রে মা ফেটও রাখছে, ছোট্ট একটা ফেট, আর ফুলা বড় ইয়া 3 তলা বিল্ডিংটা করছে, 3-4টা রুম আছে, কত বড় রুমের ভিতরে একটা কোণা দিয়া মার জায়গাটা হইছে না, কি তারে জবাব দিবি? নাই বাপ, সংসারের দায়িত্ব। বাপের নাম হইল সুলতান গিয়াসউদ্দিন। বাপের নাম কি? কথা কন না। বাপের নাম কি? সুলতান গিয়াসউদ্দিন। আর মার নাম হইল উম্মুল ওয়ারা। মার নাম কি? উম্মুল ওয়ারা। মাও নাই বাপও নাই। আল্লাহ আকবার কোন কেন? সন্তান বাগানে যায়া বাগান পরিচর্যা করতেছে। আল্লাহ আকবার। ওই দিক দিয়া বাগানের ভিতরে একজন দরবেশ আসলেন, কান্দের মধ্যে ব্যাগ ডালইয়া বাগানে ঢুকছে। ওই মুহূর্তে ওই যে সন্তান তার ফল পাইরা ওই দরবেশের মুখে দিয়ে দিছে। দরবেশ ডাক দিয়ে কয়, তোমার নাম কি? আমার নাম হইল হাসান। তোমার নামের অর্থ হইল সুন্দর, তোমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটা সুন্দর। একবার বিজ্ঞানী তো আইলে সৌদি সাহেব আঙ্গুদেশে কিছু মহিলার একটা অভ্যাস খারাপ আছে। বিজ্ঞানী তো আইলে অহন না ফর আয়ো, অহন না ফরে আয়ো। আরে বেটা বিডি ফোর আইতে তো তোমার মরণ হইতে পারে। আঙ্গুদেশে কুরবানি দেওয়ার পরে গোস্তটা কাটার সময় কারণ অহনো মাপছি টাপছি না, অহনো হইছে না, অহনো বলে মাপছে না, কি একটা অজুহাত দেখাইছে। মাইপা দন লাগবো, মাফন লাগবো, 10 কেজি আগে মাইপা নেলাইবে, পরে হিসাবটা মিলে লেবে, ঠিক নি? আর মিলাই দন লাগবো অহন না ফরে আয়ো। আচ্ছা কন্ত দি এই লোকটা বাড়ি বেড়ে ঘুরে আর কি আবার সময় আছে? এইলা আমাদের বাংলাদেশের অবস্থা। এখন ওই দরবেশে বলতেছে, আমি আইসলাম বাগান দেখতাম, বাগানের মালিকটা আমারে ফলটা খাওয়াইছে। তোমার নামটা কি? আমার নাম হইল হাসান। তোমার নামটা যেমন হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভেতরটাও আরো সুন্দর। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার দিলালপুরের বন্ধুরা, ও আমার বড় খাটুলা দরবার শরীফের বন্ধু। কি ভাষায় ওয়াজ করব, ভাষা নাই, এলেম নাই, অনেক কথা বলেছি, কষ্ট নিয়েন না। এবার ডাক দিয়া বলে, তোমার নামটা যেমন সুন্দর, তোমার চেহারাটাও আরো সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। ওই দরবেশ মনে মনে কই, আমি এসেছিলাম বাগান দেখার জন্যে। কেউ যদি কারো বাড়িতে গিয়ে পানি চায়, পানি দেওয়ার সাথে সাথে যদি খাবারটাও দিয়া দেয়, সায়েল বড় খুশি হয়ে যায়, মুসাফির বড় খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আমাকে তুমি এত সুন্দর করে ফল খাওয়াইলা, আমিও তো তোমাকে কিছু করতে হয়। এই কথাটা বইলাম, থলের ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার পর ওই থলের ভিতর থেকে সুন্দর করে একটা রুটি বের করলেন। ওই রুটিটা মুখের মধ্যে চিবাইয়া ওই চিবা খাওয়ানটা দিয়ে দিলেন হাসানকে। একটা কথা মনে রাখবেন, আমাদের সৈয়দ হাবিবুর রহমান যখন ভাত খাইতে বসে অনেক মুরিদানরা দাঁড়ায়া থাকে, আমার হুজুর একটু দিব, এটা কিন্তু হারাম না। সুরুল মুমিনের শাফা, মুমিনদের উচ্ছিষ্ট খাবার রোগের শেফা হয়ে যায়। এই জন্য মাইকে টেকা বাদ দিলে মুরিদানরা খায়া ফেলে, এটাকে ঘৃণা করবেন না। মানুষের রেখে দেওয়া খাবার খাবার ভিতরে অনেক সওয়াব আছে। এ বন্ধু, ওই লোকটা কি করলেন জানেননি? খাবারটা চিবা দিয়া ওই হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন। হাসান চিবায়া চিবায়া
খাবার খাইতে শুরু করলেন। ও বন্ধু রে, হাসান কি বলে জানেননি? কয় আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি বড় এতিম, একা একা ভাবছিলাম দুনিয়াটা বুঝি কত কঠিন। আমি যখন বাগানে দরবেশের মুখ থেকে একটু চাবনো খাইলাম, হঠাৎ করে আমার ভিতরে আমার মাওলার জজবা উঠে গেছে। আমার মদিনাওয়ালা কামলিওয়ালার প্রেমের তুফান শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনি যে আমার বাগানে এসেছেন, আপনাকে চিনি না, আপনাকে জানি না। বাবারে, কথা বলে ওয়াজ করতাম না, আমি ঠান্ডা ভাষায় কথা বলছি এতক্ষণ। এখানে বই লিখতে অসুবিধা নাই, যদি মাটি হয় মাটিতে বল। হ্যাঁ, কেউ আসল নায়র বাড়ি কি বিল্ডিং না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। একটু মাটিতে বসেন গা, ওই নিজের দেশে যান গা, বসেন, বসুন বসুন। নায়রি ইজিলি বল না, মাটিতে বসো না, অসুবিধা কি? এখন যে বর্ষ 1 মিনিট পর বাড়িটা যাবে, এটা কোন বর্ষ হইল? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, জীবন খাতায় লিখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাইতে হবে বাবা। ওই পাগলা ডাক দিয়ে কই, আমারে যখন একটু দিছে, আমারে চাবা খাওয়ায় দিছে। এতক্ষণ মা বাবা হারানো ব্যথা, জঙ্গলে জঙ্গলে নিবেড়ে অরণ্যে একাকী। এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে চিনি না, মেহেরবানি করে বলুন না আপনার নামটা কি? কে আমারে চিনো না? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলুন, ওই ইব্রাহিম কান্দুজি কর, তোমার খাওয়ানটা যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তার চাইতে তোমার ভিতরটা আরো সুন্দর। সভাপতির চেহারা দিকে তাকাইলাম, চোখের মধ্যে চশমা দেখলাম, এটা শরীয়ত। মাথায় তাকাইলাম, টুপি দেখলাম, শরীয়ত। ওই কান্দুজি কই, তোমার চেহারা যেমন সুন্দর, ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো, উপরের খবর জানতে পারে, ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান, স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ, তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমার চোখে আমি দেখেছি, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে। বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন? যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে, অন্তরের অবস্থাও দেখে। কেমনে দেখলো? ফাইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়। এই অন্তরে নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, মনোযোগ। আমারে যখন চাবা খাওয়ায় দিছে, মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে।
আমি যে সুদা পান করলাম, এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোনো দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জুড়ে বলেন কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মোবারকটা স্বপ্নে দেখেছেন, তখন আর বাগদাদ ভালো লাগে না, মদিনা যাওয়ার জন্য মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? একটু আমার সাথে বিনায়া বিনায়া কন, সবাই বলতে রাজি আছেননি? ও মদিনার মাটি রে, তুই যে বড় হিরে বলো মদিনার তুই যে হিরে আমার নবীর কারণে, আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয় বলো ওই মাটি তো শোনো চাই বলো ওই মাটি যার গলায় রে রোগ বালাই থাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে, ঢেউ তোলেন ও মদিনার ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ও মদিনার রে আমার বীর কারণে, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিবি, বলো তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিবি, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কদমে, তোমার নসিবি নবীর চরণে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে, বলুন ও মদিনার হিরে, বলো ও মদিনার হিরে আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জুড়ে জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলার ঘুম ভাঙ্গা গেছি,
মদিনা যাইতে চাই কি চাই না? হায় হায় হায়, এবার পাগলা কি করলেন, সোজা মদিনায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের দিকে জিয়ারত করলেন। আপনারা জবান খুলে বলুন, জিয়ারত করা জায়েজ আছে না নাই? অনেক মানুষ বলে মক্কায় হজ করতে যাইবা, মদিনায় যাওয়ার শর্ত নয়, মক্কায় হজ করবা, মদিনাতে কিছুই নাই। আমি তারে বলতে চাই, আরে কপালের কাবা হলো মক্কা, আর দিলের কাবা হলো মদিনা। ঠিক না বেডি? হাই রে, ও দিলালপুরের বাবা, বড় কাটুরের বাবা, দরবার শরীফের বন্ধুরা পিসাবুদেরকে সামনে রেখে বলে দিয়া যায়, নবী রওজা আজকে যখন আমি আইতাছি, আমার মুরিদ গেছে উমরা করতে, হাতে ফোন দিছে, কও বাবা আয়েশা মসজিদ থেকে হেরাম বেদে আবার যাচ্ছি উমরা করতে। হ্যাঁ, কত কষ্ট, কত শান্তি যে লাগছে। যারা মদিনায় গেছে, আমার রুহানি সন্তান কাবিল মিয়া তার পরিবার পরিজন নিয়ে উমরাই গেছে, উমরা তানার। আল্লাহ কবুল করো, আমিন করো। আল্লাহ যারা মক্কা মদিনায় যায়, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বারবার তো যাইতে পারতো না, যতটুকু যায় আপনি মাহরুম করেন না আমরা রে। যেরকম নাম মারহাবা। দেওয়ার মালিক কে? আরো বড় করে দেওয়ার মালিক কে? এবার মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর নবী রওজা মোবারকটা সুন্দর করে জিয়ারত করলেন। এবার এই দিক দিয়ে ইব্রাহিম কান্দুজি চাবানো খায়া দেওয়ানা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে বাগদাদ থেকে মদিনা নবীর গম্বুজ দেখে পাগল হয়ে গেছে। এবার নবীর গম্বুজ মুবারকের সামনে যাইয়া জিয়ারত করলেন। রওজা মুবারক জিয়ারত করে রাতের বেলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন পাগলার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী দিলালপুরে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? বন্ধু, এবার তিনি যখন স্বপ্নে আমার নবীর স্বপ্ন দেখলেন, জ্বালা আরো বাইরে গেছে। যে যার চিনে সে তারে কিনে। যারা নিয়মিত নামাজ পড়ে, একবেলা নামাজ ছুটতে গেলে ভাত খায় না, এমন প্রেমিক আছে না নাই? যারা নিয়মিত নামাজ পড়ি, সত্য কথা বলে, এরা জীবনে একটা মিথ্যা কথা কইলে রাতের বেলা চোখের পানি ফেলে কান্দে, কাজটা করলাম কি? সেই লোকটা নবীর রওজা মুবারক দেখে পাগল। ওই লোকটা স্বপ্নে আমার নবীরে দেখলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী, আপনার নবী বলেন, যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে সত্যই দেখলো। কারণ শয়তান বাপ মার সুরত ধরতে পারে, পৃথিবীর সব সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো নয়। কথা কোন ঠিক কিনা? এবার ও বন্ধুগণ, এবার আমার নবী, আপনার নবীকে স্বপ্নে দেখলেন। দেখার পরে আমার নবী কি বলছে শুনে যান। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, আমি তোমার কাছে এসেছি। এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে কালিমা পড়ার মতো কোনো লোক নাই, আল্লাহ আল্লাহ জিকির করার মতো কোনো লোক নাই। ওই জায়গার ভিতরে যাইয়া কালিমার দাওয়াত দেওয়া লাগবে, আল্লাহ আল্লাহ জিকির কায়েম করা লাগবে। ওই দেশের নাম হলো হিন্দুল। ওই হিন্দুলে তোমার যাওয়া লাগবে। ওই মুহূর্তে এই কথা বলার পর আমার নবী বললেন, আলবিদা আলবিদা বলে চলে গেলেন। আপনারা বলেন, নবীর এত নুরানি ঝলক দেখছে, শান্তি মতো দেখতেছে। যখন নবী বিদায় নিছে, আর ঘুম হয় না। ঘুম থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জাগ্রত হয়ে গেলেন। আপনারা বলুন, এই মুহূর্তে যদি দিলালপুরের কোনো মানুষ আমার নবীরে দেখে, তার নজরে আর কোনো কিছু ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এবার লোকটা নবীর দিকে, নবী একটা কথা বইলা গেছে, কালিমা নেওয়ার কেউ নাই, তুমি যাইয়া সুন্দর করে ওই জায়গার ভিতরে কালিমা প্রচার করবা। ওই দেশের নাম হলো হিন্দুল। এখন তিনি ঘুম থেকে উঠে মনে মনে কয়, আমার নবী আমার বলছে কালিমা প্রচার করতাম, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু হিন্দুল নামক একটা দেশের কথা বইলা গেছে, এই দেশটা তো আমি চিনি না। যেই দেশটা চিনি না, ওই দেশের মধ্যে আমি যাব কেমনে? এখন না মোবাইলে গুগল দেখলে, ম্যাপ দেখলে চিনা যায়। যেখানে জীবনে যান নাই, সেখানে ম্যাপ দিলে চিনা যায়। এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, অত্যাধুনিক ব্যবস্থা। ওই মুহূর্তে
উট দিয়ে মরুভূমিতে হাঁটছে, বড় বড় পাহাড় দেখে দেখে হাঁটছে, বড় বড় গাছ দেখে দেখে হাঁটছে। কিন্তু এই মুহূর্তে পাগলা কয়, আমার নবী তো বলে গেছে হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো চিনি না। ও বন্ধু, এই কথা মনে মনে বাইবা তিনি আবার টেনশনে পড়ে গেলেন, কেমনে সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিমু। এই কথা বইলা আবার নবী রওজা মুবারকে ঘুমায়া গেলেন। বন্ধুরে আমার, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুরের বাবা, এই কথা বলে যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘোরে আবারও স্বপ্ন দেখতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছি। আয়েশা ডাক দিয়ে কয়, পাগল তুমি চিনো না? আপনারা জবান খুলে বলুন, আমার নবী আমাদের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিলালপুর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যারা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জোরে কোন না, ইমানদার না বেঈমান? এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা যখন ঘুমে গেলেন, ঘুমে দেখলেন নবী আয়েশা ডাক দিয়ে কয়, সেই জায়গা তুমি চিনো না, শুনে যাও তোমাকে বলে যায়। এমন একটা রুট ম্যাপ ধরলেন, রুট ম্যাপ দিয়া হিন্দি মিন টাইমে রুট ম্যাপ দিয়া আমার নবী দেখাইয়া দিলেন। যাওয়ার সময় আমার নবী একটা আনার ফল দিয়া গেলেন। এই পাগলা হাসান বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আমি নবীর স্বপ্নে দেখলাম আর আমার ঘুম ভাঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখি আমার পাতার পাশে তাজা একটা আনার ফল পড়ে আছে। আমি ইচ্ছে মতো ওই আনার ফলটারে তাবারুক বানায়া খাইলাম। খাইয়া আমার নবী আমার যেই রুট ম্যাপ দিছে, আমার চোখের মধ্যে সেই রুট ম্যাপটা ভাসতেছে। প্রাণ দয়ালেরি, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়াল না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। একটু কর না, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না। হ্যাঁ, রাত্রে 12টা 1টার পরে এটা বালিশে কোনো লাগাই লাগাই হইনি আর মনে মনে ভাববে না, হারে সন্ধ্যা হইলো জুজুর কইলো, আসলে কি সূর্য ডুবার সন্ধ্যা কইছে? আরে বাবা না রে, তোমার প্রতিদিন হায়াত কমতেছে। কথা কোন ঠিক না বেরিয়ে? প্রাণ দয়ালিনী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আমার উঠবো কি বাসায় ওয়াজ করবো রে। ওই পাগলা যখন নবী রুট ম্যাপটা দিয়েছেন, আমার পাগলা বলেন, আমি রুট ম্যাপ অনুযায়ী যাইতে 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 এমন একটা জায়গায় গেলাম যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। তাইলে আমরা আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আসেনি? কাগজটা টান মারছে আর আমাদের দেখুন ক্যামেরার পর্দা দেওয়া শুরু করছে। হ্যাঁ, তখন ভাবছি যে কয়েকটা মিস কল মনে দিছে, তাইলে একটা ডেউ তুইলা লাই, ফ্রেমের ডেউ। কষ্ট হইছে আপনারা? এটা কিন্তু শেষ না, এটা ভূমিকা। রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? তুফান হইলে তো আমার লাগে আরো জমবো। ফে ফানি ওয়াজ করে আমার অভ্যাস আছে। আসিনি আমার নতুন করে সিরিয়াল লাগবো। বাইকে গেছি গা, হ্যাঁ, কি সুন্দর অলি অলি মুনাফিক আছে কিনা কন? ওলি আল্লাহ মানে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর ওদের সম্পর্ক নাই। আমার সাথে সবাই কইতেই কইবে মুর্শিদ মুর্শিদ
ও মুর্শিদ, ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। আমার মন দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, কখনো জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, লাহুর দরিয়ানি হারি রে, আমার মন জুড়ে জুড়ে দিল মজাইয়ার মুর্শিদি, নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ, নিজে হের দেশে যায়। মুর্শিদ মুর্শিদ, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই পাগলাকে রুট ম্যাপ দিছে রহমাতুল্লিল আলামিন। আমি সাইরিস কি তারে বম্বাড়া আমি সাইরিস এই ফুতক রহমাতুল্লিল আলামিন সাইরিস, এটা ঠিক না। রহমাতুল্লিল আলামিন রাগ করলা রহমাতুল্লিল আর জোরে জোরে আর রহমাতুল্লিল আর জোরে রহমাতুল্লিল নূর নবী, নূর হায়াতুন শাফিউল, আল্লাহু আকবার না কেন? নবীর রুট ম্যাপটা কি মিথ্যা হতে পারে? তখন কি কোনো মোবাইল লাইনিং ছিল? কোনো বিমান ছিল? নৌকা ছিল? একবারে হিন্দুলের রুট ম্যাপ অনুযায়ী যেমনে দিছে। হাসান কয় আমার চোখে শুধু রুটটাই বাসতেছে, ডাইনে বামে যা আছে সব ডিলেট। এটাকে বলা হয় সালভ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? তো সব সালভ হয়ে গেছে, আমার কালবের মধ্যে রাস্তাটা জারি হয়ে গেছে। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? মদিনার গম্বুজ সবাই দেখে সব কি আশিকের রাসূল, খানায় কাবা সবাই তাওয়াফ করে সব কি আশিকের রাসূল? আমি যে কোন জায়গা যাইতেছি এখন টের পাইছেন না? আমি জায়গা মতো যাবো, তুফান আইলে আইবো ইনশাআল্লাহ। আজকে আপোষ নাই। রাজি আছেননি? চোখের মধ্যে কি ভাসে? রাস্তা। চোখের মধ্যে কি ভাসে? রাস্তা যাইতে যাইতে এমন এক জায়গা ঢুকছে যেখানে সব শুধু রাম রাম, সব কি? আর যিনি ঢুকছে শুধু উনি একলাই রহিম রহিম। সবাই কি? রাম রাম। সবাই কি? আর তিনি কি? সুবহানাল্লাহর কোন কি লেগা? আমরার মুরব্বিরা আগে কইতো রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ 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 রহমানুর রহিম। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ, আরে সেই জায়গারি বন্ধু নবী মোস্তফা, সেই যা নবী। আরে কবরেরই আযাব যুগ দি মানুষ দেখি তো আল্লাহ, আরে কবর
রে আহ ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইত আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা মাদওয়ালা গভীর মনোযোগ। এবার পাগলা বলে রহিম রহিম, সবাই বলে। হঠাৎ কইরে দরবেশ গেছে সেই দেশে, মায়া করলো সবাই। এবার ডাক দিয়া বলে আপনি কে? আমার চিনো না, আমি হইলাম মুসাফির। ঠিক আছে, এবার ওই মুসাফিরের একটা জায়গা দিলেন। এই জায়গাটা হলো গোয়ালঘরের পাশে। জোরে কোন ঘরের পাশে? গোয়ালঘরের পাশে জায়গা দিলেন। এবার গভীর রজনী হয়ে গেছে। ওই মুহূর্তে রাখালদা দেখতেছেন রহমান রহিম জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে দরবেশ মদিনার মেহমান। আর রাখালগুলা তাকায়া দেখতেছে ওই রাখালের গোয়াল ঘরের গরুগুলা আর উটগুলা নাইচা নাইচা তালে তালে নাচতেছে। এবার রাখালরা কয় ও দরবেশ, এই দেশের মধ্যে রহিম চলে না, এই দেশের হলো রামপালের দেশ, এই দেশের মধ্যে রাম সাম ছাড়া কিছুই বলা যাবে না। এই কথা বলার পর ওনাকে এখান থেকে উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে দরবেশ কি বলে জানেননি? দরবেশ ডাক দিয়ে বলে আমার তোমরা উঠাইয়া দিছো কেন? তোমরা উঠাইছো? কই তোমার জায়গায় গরু বসবে, আমাদের গোয়ালের প্রাণী বসবে। এবার দরবেশ কি বলছে জানেননি? কই তোমাদের প্রাণী বসে থাকুক, আমি চলে গেলাম। এই যে বলছে বসে থাকুক, ওই মুহূর্তে পশুগুলা যে বৈশা গেছে, রাখাল দিয়া বেদ দিয়া ফিডায় আর দাঁড়া করাইতে পারে না। রাখালগুলো রাজার কাছে যাইয়া ডাক দিয়া বলেন রাজা গো, আগন্তুক বাদশা একটা দরবেশ আসছিল, এই দরবেশে আমরা তুল্লা দিছিলাম। দরবেশ বলছে পশুগুলা যেন বৈশা থাকে। এই যে বসার কথা বইলা গেছে আর পশুগুলা আর দাঁড়ায় না। রাখাল ওই দরবেশ পিতৃরাজ রায় ডাক দিয়া কয় কি করলি? আমাদের ধর্মে যেমন সাধু আছে তাদের মধ্যেও গুরু আছে, মনে হয় সে ওই ভাষায় কথা বলছে। তাড়াতাড়ি যাইয়া ক্ষমা চা। রাখালগুলা যাইয়া ক্ষমা চাইছে, পশুগুলা সাথে সাথে দাঁড়ায় গেছে। হুজুর, এখন লোকটা তো বড় ভয়ঙ্কর, এখন লোকটাকে কি করা যায়? এই কথা বলার পরে সাধু রামপালকে ডাকলেন। ও রামপাল, ও সাধু রাম, একটা কাজ করো। এই যে দরবেশ আসছে আমাদের দেশে, সুবিধাজনক না, তারে তুমি যত জাদু আছে সব দিবা। এই কথা বলার পরে সাধু রামে ডাক দিয়া কয় এটা আমার জন্য কোনো ব্যাপার না, জীবনে কোনোদিন জাদু বিদ্যায় হারি নাই। এবার তিনি গেলেন জাদু দেওয়ার জন্য, জাদু টুনা করে শেষ করে দেওয়ার জন্য। আপনারা জবান খুলি বলুন, যার কেউ নাই তার কে আছে? এবার সাধুরাম বলেন আমি দেখলাম ওই জায়গায় গেলাম একটা জঙ্গলার পাশে, যাইয়া দেখলাম মদিনার দরবেশ বইসা বইসা চোখটা বন্ধ করে মুরাকাবা করতেছে। ওই মুরাকাবার ভিতরে আমি সামনে গেলাম, উনি রাহিম রহিম রহিম বলতেছে, আমি রাম রাম বলতেছি। কিন্তু অনেকক্ষণ পর মনে মনে ভাবলাম জাদু দিব, কিন্তু জাদু দিতে পারি নাই। মনে করছিলাম আমি আমার জাদু প্রয়োগ করব, আমি প্রয়োগ করতে পারি নাই। আমি শুধুমাত্র ডিস্টার্ব করার জন্য রাম রাম পড়তে শুরু করলাম, আর তিনি দরবেশে রহিম রহিম পড়তেছে। এবার মুরাকাবা শেষ হয়ে গেছে রে। ও আমার দিলালপুরের বাবা, ও আমার বড় কি বড় খাটুলার বন্ধুরা, দরবার শরীফের বাবারা, ওই জাদুবিদ্যায় পারদর্শী লোকটা কয় আমি যখন দেখলাম দরবেশে মুরাকাবা শেষ করলো, শেষ করে শুধুমাত্র আমার সিনার দিকে তাকাইছে। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে মায়ের নজর যদি পইরা যায়, তোমার জিন্দা কলব, তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ওই সাধুরাম বলতেছে আমি গেছিলাম জাদু দেওয়ার জন্যে, হঠাৎ করে আমি দেখলাম তিনি চোখটা খুললেন। দরবেশ চোখটা খুললে যখন ওই সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম আর রাম রাম বলে না, ওই পাগলার দিকে তাকাইয়া দরবেশের দিকে তাকাইয়া রাম রাম সুইটটা গেছে জবান দিয়া।
রহিম রহিম জারি হইয়া গেছে। এই আওয়াজে মানি না জুরে কন্যা মারহাবা। ওই দরবেশ ডাক দিয়ে কই তোমার নাম কি? কয় আমার নাম বলবো না। কই তুমি মুখ দিয়ে কি বলো? আমি রহিম রহিম বলতেছি। হুজুর আমি একটা হিন্দু, আমি সাধুরাম, আসছিলাম রহিমের বিপরীতে রাম রাম বলবো। আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমি রাম রাম বলে গেছি, আমার জবানের ভিতরে রহিম রহিম জারি হইয়া গেছে। ও হুজুর আমার প্রতি বিয়াদবি নিবেন না গো হুজুর, আমি আর বাড়িতে যাব না, আমি আর ওই গুরুজির কাছে যাব না। ও হুজুর আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার পাগলা মুসলমান হইয়া গেল। এরপরে খবর হইয়া গেল সাধুরামরে পাঠাইলাম জাদু দেওয়ার জন্য, সে আসে নাই। খবর পেল সাধুরাম মুসলমান হইয়া গেছে। এবার আরেকজনকে অজয় পালকে পাঠালো, পাঠাইয়া বলছে যাও যা তুমি যাইয়া তারে কি করো, জাদু বিদ্যা দিবা। আর একটা খবরদার, এই পাগলা যেন সাগরের মধ্যে যে পানি আছে এই পানির যেন গোসল করতে না পারে, ওই পানির মধ্যে যেন উজু করতে না পারে। যাও যাও সব নদী পাহারা দাও। পাহারা দেওয়ার পরে এই পাগলা ওই নদীর পারে বসলেন। বসার পর রাতের বেলা যারা পাহারা দিল নদীর পানি যেন না নিতে না পারে। রাত্র শেষ হইয়া গেছে, আর সকালবেলা ওইটা থেকে আনা সাগরের পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠ হইয়া গেছে। জিজ্ঞাসা করা হলো এত পানি গেছে কই? বাতা লাগছে নাকি সাগর থেকে বেরিয়ে গেছে? কই বাতাও লাগে নাই, সব জায়গায় পানি সমান সমান, কিন্তু আনা সাগরের পানি নাই। হিন্দি মিন টাইমে আনা সাগরের পানি গেল কেউ বলতেছে গরু যে দাঁড়ায় না ওই লোকের কারণে। এবার যে রাম সাধুরাম মুসলমান হয়ে গেছে ওই লোকের কারণে। তিনি কি পিস্তল দিয়া মুসলমান বানাইছে? মারামারি করে বানাইছে। বেলায়েতের পাওয়ার দিয়া সত্য কথা বলছে, হিকমত দেখাইছে, জোর করে নাই, মারামারি করে নাই, সুন্দর ব্যবহার করেছেন, এই জন্য তারা আকৃষ্ট হইয়া গেছে। ও বন্ধু বন্ধুরে, এমন ওই মুহূর্তে তারে জিজ্ঞাসা করা হলো এ দরবেশ তুমি ছিলে এখানে, এতগুলা লোক পাহারা দিলাম, তুমি যেন পানি নিতে না পারো, এই পানি গোলা গেছে কোথায়? নিশ্চয়ই তোমার কারসাজি। খবর নিয়ে জিজ্ঞাসা করা হলো, কিন্তু দেখা গেল পুরা সাগরের পানি ওই দরবেশের লুটার ভিতরে নিয়ে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পর্যন্ত ওয়াজটা করলাম একটা কারণে, খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে আনলো। এই দরবেশ মানে খাজা গরিবে নওয়াজ, এই হাসান মানে ঘরে খাজা গরিবে নওয়াজ। ওই বাগান থেকে বাগদাদ, বাগদাদ থেকে মদিনায়, মদিনায় থেকে হিন্দুলে, হিন্দুলে আইসা শুধু একা দুইটা অস্ত্র নিয়ে আইছে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। মারামারি কইরা মানুষকে দ্বীনের পথে আনতে গেলে দ্বীন প্রশ্নবিদ্ধ হয়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। কেউ যদি তোমার ধর্মকে, ইসলাম ধর্মকে বিলুপ্ত করতে আসে, কোরআনকে পুড়িয়ে দিতে আসে, তুমি আর খানকায় বসে থাকতে পারবা না, অস্ত্র নিয়ে মাঠে নেমে জিহাদ করতে হবে। এর আগ পর্যন্ত কাফেরদের সঙ্গে যুদ্ধ করে না, এর আগ পর্যন্ত তোমার দাওয়াত দেওয়া, মুনাফিকের কাছে দাওয়াত দেওয়া, ইহুদির কাছে দাওয়াত দেওয়া, খ্রিস্টানের কাছে দাওয়াত দেওয়া। কেউ যদি আমার ধর্মকে ঘায়েল করে, ধর্মকে দাফন করতে চায়, প্রয়োজনে তার সঙ্গে জিহাদ করা। আমার প্রশ্ন হলো ওই যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে আনলো, তিনি ভারতবর্ষে আসলেন, এই জন্য এই দেশটা আলোকিত হয়েছে। যিনি আসার সময় একটা মুসলমান ছিল না, তিনি ইন্তিকালের সময় ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রশ্ন এটাও না, ওয়াজের বিষয় কিন্তু আজকে আমার এটা না। আমি শুধু বুঝাইতে চাইতেছি যে এই আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনলো কেন? কই তারা নাকি পানি বন্ধ করছে, একটা খেলা দেখাইছে। এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ইমাম হুসাইনের। জুড়ে কোন কি? এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম হুসাইনের। হ্যাঁ বন্ধুরে, নাইমরে চেয়ার দেন না। ও বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ যদি ওই বাদশাদের চক্রান্তের জবাব দিতে যাইয়া বেলায়েতের পাওয়ার দিয়া আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকাইতে পারে, আর ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করলো,
ইচ্ছে করলে ইমাম হুসাইন কোটি কোটি বেশি পাওয়ার ওয়ালা, ওই পাওয়ার দিয়া ফুরাতের পানি মশকে আনার ক্ষমতা ছিল কি ছিল না? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন যদি আল্লাহরে বলতো, আল্লাহ আমার নানা যদি সৃষ্টি না হতো, তুমি পানি সৃষ্টি করতে না। ওই নানার নাতির জন্য পানি বন্ধ করছে, একটু হাউজে কাউসারের পানি পাঠাও না। আল্লাহ ডাইরেক্ট হাউজে কাউসারের পানি পাঠাইয়া দিত। আর যদি ইচ্ছা করতো, কার জন্য পানি বন্ধ করলি? বেলায়েতের পাওয়ার দিয়া মস্কির ভিতরে পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? এরপরও তিনি কেন আনলেন না? একটা মাত্র কারণ, আমার নবী আপনার নবী বলেছেন, এ হুসাইন, তোমার রক্তের সাথে আবার কোটি কোটি উম্মতের না জাতের সম্পর্ক রয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। কন্যা হুসাইন, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। এই মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। তিনবার করি ইয়া হুসাইন। শাহ হুসাইন বাদে শাহ হুসাইন, শাহ হুসাইন বাদে শাহ হুসাইন। আরে 1400 বছর পরে যখন দেখি এই দেশের মানুষ এসে এজিদের পক্ষে কথা বলে, তখন আমার আফসোস হয়, মাঠে নাইমা যা, হয়তো এজিদ থাকবে, নাইলে হুসাইন থাকবে। 80,000-এর বিরুদ্ধে যদি 80,000-এর বিরুদ্ধে যদি 72 জন লড়াই করতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, ওই ইয়াজিদ বাহিনী দালালদেরকে বলবো, যদি তোরা হুসাইনকে অপবাদ দিয়ে এদের পক্ষ অবলম্বন করে এই বাংলাদেশে কথা বলতে চাস, মাঠে নাম। হুসাইন প্রেমিকরা এখনো জিন্দা আছে। এই দেশে বাতিল আছে 12 প্রকার। দেখবেন হেরা হেরা বিভিন্ন আকীদা মাসলিনা দ্বন্দ্ব আছে। এজিদের প্রশ্ন সব এক, আর আমরা হুসাইন পন্থী যারা তাদেরকে মাইনাস করে রাখি। এটা নতুন না তো। ইমাম হুসাইন কারবালার মাঠে আলাদা নামাজ পড়ছে, পড়ে বুঝাই গেছে হেরও নামাজ পড়ছে, আমিও পড়ছি। হেরার নামাজ আর আমার নামাজ এক না। এই জন্য সুন্নিরা সব মৌলবীর পিছনে নামাজ পড়ে। মসজিদ আলগাল কি আলগাল কইতো না, আলগা তো কারবালা দিয়েছে। কারবালা কি শেষ হয়ে গেছে গা? শেষ যদি হয়ে যেত গা, তাহলে তো ইয়াজিদের মীমাংসা ইয়ান হয়ে গেছে গা।
ঠিক নেই? যখন থেকে 1450 বছর পরে আবার এই দেশে মৌলবীরা আবার এজিদের পক্ষে কথা কয়, তাইলে বুঝালে কারবালা শেষ না, শুরু শুরু শুরু। কথা ঠিক না বেটে? আমরা সবাই এক থাকতে হইব, হুসাইনি প্রেমিকরা এক থাকতে হইব, ওলি আল্লাহর প্রেমিকরা এক থাকতে হইব। এক আসেননি আপনারা? আর দুই হাত সোজা না গেলে এক আসেননি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এত জোরে ইয়া আলী কইবেন, নারে হায়দারে, নারে নারে হায়দারে, নারে হায়দারে, নারে হায়দারে। লাখো সালাম, পাক পাঞ্জাতন, আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ। এটা মুহররমের মাস। আমি এতক্ষণ ওয়াজ করছি ওই মৌলবীদের কারণে যে এই দেশ ইসলাম আর চাল্লার অলিগণ কত কষ্ট করে হিন্দুদের মাঝখানে কত কষ্ট করে রাম রামের বিপদের রহিম রহিম স্লোগান দিয়ে ইসলাম কায়েম করলো অলিরা। গরু গোবিন্দের বিল্ডিং ফাটাই ফেলাইছে আল্লাহ আকবার ধ্বনি দিয়া। ওই অলি আল্লাহ সুরমা নদী হারিয়ে গেছে যাই নামাজ বিছাইয়া। আর তুমি মৌলবী আইসা কো অলি আল্লাহর মাজার ভাঙ্গে দিতে হবে, ঠ্যাং দিয়ে ভেঙে দেবো দিস ফাইলে আইস। আমরা সামনে আসা সুরের মতন যা সুরের মতন আয় ফরস। আরে গরু চোর তো বহুত বলাম, এরা মূলত ইমান চোর, এরা মূলত কি চোর? ইমান চোর। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আপনারা সাথে আসেননি? আরে বড় কেউ লাগতো না, যা এক বুড়া বড় কাছে বুড়া বড় বেশ বেশ দেখতো না। হ্যাঁ আসতেছে, বুঝ জ্বালাইছে যে বাবা ভাতিজা তুমি যতই কেউ তাই রে, আমি বুড়া হইতাম পারি, আমি নইর পাগল। তাহলে আপনার কি তুইব? আমি জোয়ান হইয়া বেহেস্তে যাবো। বয়সটা কতইব? 33। হাতের আঙ্গুলে কত ধরে রাখবো? 70 জন রাখবে। তবে হুসাইন প্রেমিকদের জন্য, আরে বেটা হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেতে দালালি কইরা বেহেস্তে যাইবা, যাই দেবা গেটে হুসাইন দাঁড়াই দিছে। কই আইছ? গেট আউট। না না রাউলাদের শৈল আঘাত দিয়ে বেহেস্তে যাইবি, গেট আউট। আল্লাহকে বাজা ফিনারি জাহান্নামা খালিদিন। এত বড় ঘটনার পর পানি বন্ধ করে দিছে। তাহলে বলেন খাজা গরিবের যদি আনা সাগরের পানি মস্কে আনতে পারে, হুসাইন আনতে পারে কি পারে না? আনলো না কেন? আমাদের জন্য, আমাদের জন্য, নানা উম্মতের জন্য সের কাটা দিছে। যেরকম সুবহানাল্লাহ। এদিকে আপনি একমত? তাহলে আমরা হুসাইনি না এজিদি? হুসাইন 5 ওয়াক্ত নাম। হুসাইন গায়ের ভিতরে বল্লম তীরের আঘাত নিয়া তিনি নামাজ পড়ছে। এই নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই, এদের মুখে মধু অন্তরে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা এজিদি না হুসাইনি? আল্লাহ কবুল করুক, আরো বড় করে আমিন। ভাইরা আমার, যদি একটু সামনে যায় কথা বলি তাইলে হয়তো অনেকে রাগ করতে পারে। যে কোনো সামাজিক ইস্যুতে আমাদের মূল্যবোধে যখন আঘাত করবে, আপনারা কি ঘরে বসে থাকবেন? আল্লাহর রাস্তায় এক থাকতেন না? আপনারা মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? এই এজিদের গোষ্ঠীগুলো দেখতাম, দরবনি দরবনি। আমরা দেশে একটা কায়দা আছে নি, কায়দা, কায়দার নাম হলো কাওয়াইদে বাগদাদি। কায়দার নাম কি? আগে কায়দারা লম্বা আছেন, লাল লাল কাবারটা আছেন লম্বা লম্বা, এখন বাইটটা করছে। আর কয়েকদিন পরে পরে ফুলাফান লইয়া ফিরে জায়গা সেদিন দেখে এক মাইল কোরআন শরীফ তুলে রাখছে। এই বলাৎকারের গোষ্ঠী পিছন দিকে যায় মায়ের ধরে নিচ্ছে, অথচ মায়ের হাতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ সহ করে। বাচ্চা কাচ্চা এই সমস্ত মৌলবীর কাছে নিরাপদ না। মাজারা বলে মাদক সেবন অভিযান চালা, যে সমস্ত মাদ্রাসায় বলাৎকার হিয়ান অভিযান চালাস নাকি লেগে মাজারের টেহা বাক্সের টেহা হিসাব লইতো যা, বাক্সের টেহা। মাজারে যাওয়া হারাম, দান করা হারাম, মান্নাত করা হারাম, বাক্সের টেহা বড় আরাম। বাটফার কত প্রকার ও কি কি এবার দেখছি আমরা, কথা কোন ঠিক কিনা বেঠে? তবে এটাও সত্যি কথা, এটাও সত্যি কথা, যে সমস্ত অপশক্তিরা ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিচার স্বয়ং আল্লাহ এমন ভাবে করবে, গায়েবী ভাবে করবে, কথা কোন ঠিক না বেঠে?
আর আমরা বাইরে লেবারিতে পারতাম, ডাক দিলে প্রত্যেক মাজারে হারিতে পারতাম, কিন্তু আমরা অস্ত্র হাতে তুলি না, আমরা যার কাছে বলা তার কাছে বলি। দিন শেষে দেখা যায় সুন্নিদেরই বিজয় হয়, মুনাফিকদেরই পরাজয় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, ঘাম বলো না সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে জান্নাতের রোমে রোমে নবীর নাম বলুন না, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীর আতর বানায়, ওই নবীজির ঘাম বলো না সাহাবীর আতর বানায়, নূর নবীজির ঘাম। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। এই আলোচনার ভিতরে শুধু এতটুকু বোঝাতে চাই, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর, আনতে যাইয়া যুদ্ধ করে নাই, হিকমতে কৌশলে ধৈর্যের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? যখনই আমার দেশের মৌলবীরা তবলিগ নাম দিয়া কাফের বেঈমানের কাছে না যায়, যখন মুসলমানদের ঘরে ঘরে যাওয়া শুরু করছে, নাম দিছে তাবলিগ, সেদিন থেকে ইসলাম প্রচার ধারাটা কিছুটা বন্ধ হয়ে গেছে। কেন জানেন? আমাদের ঘরে এসে ইহুদিরা ঢুকছে। কারণ তাবলিগ বড় কঠিন জিনিস, তাবলিগ হবে বেঈমানদের সাথে ইমানের দাওয়াত। কথা কোন ঠিক কিনা? যখন আমরা তেল্লাই মাসের তেল দেওয়া শুরু করছি, আর যখন আমরা কি করছি, মুসলমানদের কাছে কি করছি, আমরা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছি, তখন আমরা যে ব্যাপক ইসলামের যে খেদমতের যে সিস্টেম ছিল, এই সিস্টেম কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। কথা কারণ ঠিক না বেঠিক? এজন্য আমরা এখন বর্তমান বাংলাদেশে যেটা চলতেছে, এটা তবলিগ না, এটা হলো তালিম। এটা কি? তালিম। আমরা তালিম করব এবং তবলিগ করব ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে। এই দাওয়াত দেওয়ার আহ্বান জানিয়ে আমি একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিচ্ছি।